আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, জ্ঞানের উৎস কার? সূরা আন-নাহল, সূরা নাম্বার 16, আয়াত নাম্বার 43। তোমরা যদি না জানো তবে জ্ঞানীদের কাছে জিজ্ঞাসা করো। আল্লাহ বলেছেন, জ্ঞানীদের জিজ্ঞাসা করো। তাহলে আজ আমরা কাকে জিজ্ঞাসা করছি? আলেম নাকি এআই? হেদায়েত কে দেয়? সূরা আল বাকারা, সূরা নাম্বার 2, আয়াত নাম্বার 2। এই কিতাব, এতে কোনো সন্দেহ নেই, এটি মুত্তাকিদের জন্য হেদায়েত। হেদায়েত কুরআন থেকে আসে। কিন্তু এআই কি হেদায়েত দিতে পারে, নাকি সে শুধু তথ্য দেয়? ফতোয়ার দায়িত্ব, সূরা আল ইসরা, সূরা নাম্বার 17, আয়াত নাম্বার 36। যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার অনুসরণ করো না। যেখানে জ্ঞান নেই সেখানে কথা বলা নিষিদ্ধ। তাহলে এআই এর ফতোয়া, এটা জ্ঞান নাকি ঝুঁকি? নেতৃত্ব ও অনুসরণ, সূরা আল আহজাব, সূরা নাম্বার 33, আয়াত নাম্বার 67। হে আমাদের রব, আমরা আমাদের নেতা ও বড়দের অনুসরণ করেছি। কিয়ামতের দিন মানুষ বলবে, আমরা নেতাদের অনুসরণ করেছি। যদি সেই নেতা হয় এআই, তাহলে দায় কার? গভীর বোঝাপড়া, ফিক, সূরা আত-তাওবা, সূরা নাম্বার 9, আয়াত নাম্বার 122। প্রত্যেক দল থেকে কিছু লোক দ্বীনের গভীর জ্ঞান অর্জনের জন্য বের হওয়া উচিত। দ্বীনের গভীর জ্ঞান অর্জন, এটা কি কোড দিয়ে সম্ভব, নাকি এর জন্য দরকার হৃদয়, তাকওয়া ও রূহ? সত্যিকারের আলেম কারা? সূরা ফাতির, সূরা নাম্বার 35, আয়াত নাম্বার 28। আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় করে তার বান্দাদের মধ্যে আলেমরাই। আলেমরা আল্লাহকে ভয় করে। এআই কি কখনো খাসিয়াত অনুভব করতে পারে? তাহলে সে কিভাবে আলেম হবে? বিচার ও সিদ্ধান্ত, সূরা আল মাইদা, সূরা নাম্বার 5, আয়াত নাম্বার 44। যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার করে না। ফতোয়া মানে বিচার। এআই কি আল্লাহর বিধান অনুযায়ী বিচার করতে পারে, নাকি সে শুধু ডেটা মিলায়? জবাবদিহি, সূরা আস-সাফফাত, সূরা নাম্বার 37, আয়াত নাম্বার 24। তাদের থামাও, নিশ্চয়ই তাদেরকে জিজ্ঞাসা করা হবে। কিয়ামতের দিন সবাইকে থামানো হবে। এআই এর দেয়া ফতোয়ার জবাব কে দেবে? মেশিন না মানুষ? সত্য ও মিথ্যার পার্থক্য, সূরা ইউনুস, সূরা নাম্বার 10, আয়াত নাম্বার 36। অধিকাংশই কেবল ধারণার অনুসরণ করে। যদি এআই অনুমান করে আর মানুষ তা অনুসরণ করে, তাহলে সত্য কোথায় হারিয়ে যাবে? কুরআনের ব্যাখ্যা, সূরা আন-নাহল, সূরা নাম্বার 16, আয়াত নাম্বার 44। আমি আপনার কাছে এই কিতাব নাজিল করেছি, যাতে আপনি মানুষের জন্য তা স্পষ্ট করে ব্যাখ্যা করেন। কুরআনের ব্যাখ্যার দায়িত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আজ সেই ব্যাখ্যা কি এআই নিতে পারে, নাকি এটা সীমা অতিক্রম? প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এটা তোমার এআই দেখার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দেবে। চলুন শুরু করি আজকের পর্ব। মস্তিষ্ক ও আত্মা, ইসলামের আলোয় চিন্তার দুনিয়া, ভাগ 4 গ। জ্ঞান ও নেতৃত্ব, এআই কি ফতোয়া দিতে পারে? ভার্চুয়াল ইমাম, তাফসির ও হাদিস বিশ্লেষণ, আলেম বনাম অ্যালগোরিদম। একটা প্রশ্ন, যদি একদিন আপনার সামনে একজন ইমাম দাঁড়ায়, যে কখনো ভুল করে না, যে সব প্রশ্নের উত্তর দিতে পারে, যে 1 সেকেন্ডে হাজার হাদিস খুঁজে বের করতে পারে, কিন্তু সে মানুষ না, সে এআই, তাহলে আপনি কি করবেন? আপনি কি তার পেছনে নামাজ পড়বেন? আপনি কি তার দেওয়া ফতোয়া মেনে নেবেন? আপনি কি আপনার ঈমান একটা অ্যালগোরিদমের হাতে তুলে দেবেন? আজকের এই আলোচনা শুধু এআই নিয়ে না, এটা জ্ঞান কার, নেতৃত্ব কার, আর আল্লাহ আমাদের কি দিয়ে আলাদা করেছেন, এই প্রশ্নের উত্তর। জ্ঞান, ডেটা না নূর? আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে তথ্য পাওয়া সবচেয়ে সহজ। একটা প্রশ্ন লিখলেন, এআই উত্তর দিল। কিন্তু একটা বিষয় মনে রাখুন, তথ্য, ডেটা আর জ্ঞান, ইলম এক জিনিস না। এআই হাজার হাজার বই পড়তে পারে, কিন্তু এআই কখনো ভয় পায় না। এআই জানে নামাজ ফরজ,
কিন্তু এআই কখনো সিজদায় কাঁদেনি। এআই বলতে পারে আল্লাহ ক্ষমাশীল, কিন্তু এআই কখনো নিজের গুনাহের জন্য রাত জেগে তওবা করেনি। জ্ঞান দুই ধরনের, এক মাথায় থাকা তথ্য, দুই হৃদয়ে থাকা নূর। এআই প্রথমটা পারে, কিন্তু দ্বিতীয়টা, এটা আল্লাহর উপহার। ফতুয়া কেবল উত্তর না, দায়িত্ব। আজকাল অনেকেই প্রশ্ন করে, এআই কি ফতুয়া দিতে পারে? শুনতে সহজ লাগে, কিন্তু ফতুয়া কি? ফতুয়া মানে শুধু হালাল বা হারাম বলা না। ফতুয়া মানে কোরআন বোঝা, হাদিস বোঝা, প্রেক্ষাপট বোঝা, মানুষের অবস্থা বোঝা এবং আল্লাহর ভয় রাখা। একজন আলেম যখন ফতুয়া দেন, তিনি শুধু উত্তর দেন না, তিনি দায়িত্ব নেন। তিনি জানেন এই কথার জন্য একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এআই কি এই ভয়টা অনুভব করে? না, এআই ভুল উত্তর দিলে তার কিছু যায় আসে না, কিন্তু একজন আলেম ভুল করলে তার রাতের ঘুম উড়ে যায়। ভার্চুয়াল ইমাম সম্ভব, কিন্তু কি যথেষ্ট? ভাবুন, একটা মসজিদে একটা স্ক্রিনে এআই ইমাম কোরআন পড়ছে নিখুঁত তাজবিদে, ভুল নেই, থামা নেই, কিন্তু হৃদয় আছে। একজন ইমাম যখন দোয়া করেন, তার কণ্ঠ কাঁপে, কারণ সে জানে তার সামনে মানুষ না, তার সামনে আল্লাহ। এআই কি কখনো এই কাঁপুনি অনুভব করবে? তাফসীর ও হাদিস শুধু বিশ্লেষণ না। এআই খুব দ্রুত তাফসীর এনে দিতে পারে, হাদিস খুঁজে দিতে পারে, কিন্তু সমস্যা কোথায়? এআই কথা দেখে, আলেম অর্থ বোঝেন। এআই টেক্সট মিলায়, আলেম বাস্তবতা বোঝেন। এআই বলে এই হাদিস আছে, আলেম বলেন এই হাদিস এখানে এভাবে প্রয়োগ হবে না। এই পার্থক্যটাই ইসলামকে বাঁচিয়ে রেখেছে। বাস্তবতা বনাম অ্যালগোরিদম। একজন আলেম রাত জেগে পড়ে, ভুল করে শিখে, আল্লাহকে ভয় করে, নিজের নফসের সাথে লড়াই করে। একটা অ্যালগোরিদম ইনপুট পায়, আউটপুট দেয়, কোনো অনুভূতি নেই, কোনো হিসেব নেই। এখন প্রশ্ন, আপনি কাকে অনুসরণ করবেন? একজন মানুষ যার হৃদয়ে আল্লাহর ভয় আছে, নাকি একটা মেশিন যার কাছে সব কিছু শুধু ডেটা? আসল প্রশ্ন, আল্লাহ আমাদের কি দিয়েছেন? এখানেই সবচেয়ে বড় বিষয়। এআই দ্রুত, এআই শক্তিশালী, এআই অসাধারণ, কিন্তু এআইকে কে বানিয়েছে? মানুষ। আর মানুষকে কে বানিয়েছে? আল্লাহ। আল্লাহ আপনাকে কি দিয়েছেন? হৃদয়, বিবেক, ঈমান, অনুভূতি, তাওবার ক্ষমতা। এইগুলো এআই এর নেই। এআই কখনো কাঁদবে না, এআই কখনো ভালোবাসবে না, এআই কখনো আল্লাহকে অনুভব করবে না। সবচেয়ে বড় উপহার হৃদয়। একটা মুহূর্ত কল্পনা করুন, আপনি সিজদায় আছেন, চোখ দিয়ে পানি পড়ছে, আপনি বলছেন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন। এই অনুভূতিটা, এইটাই আপনার সবচেয়ে বড় শক্তি। এটা এআই এর নেই, এটা কোনো প্রযুক্তির নেই, এটা শুধু আল্লাহর দেওয়া উপহার। একদিন এআই আরও উন্নত হবে। হয়তো এমন দিন আসবে যেখানে মানুষ আর মেশিনের পার্থক্য বোঝা কঠিন হবে, কিন্তু একটা পার্থক্য সব সময় থাকবে, হৃদয়।
মানুষ সিজদা করে, এআই কখনো করবে না। মানুষ কাঁদে, এআই কখনো করবে না। মানুষ আল্লাহকে খোঁজে, এআই শুধু তথ্য খোঁজে। আজ যদি আপনি এটা বুঝতে পারেন, তাহলে বলুন, আলহামদুলিল্লাহ, আমি মানুষ। প্রিয় দর্শক মণ্ডলী, এই ভিডিওর প্রতিটি আলোচনা বাস্তব সত্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্যই ভিডিওর ছবি ও ভিজুয়ালগুলো এআই দিয়ে জেনারেট করা হয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনি যদি এই সত্যগুলো আরও গভীরভাবে জানতে চান, তাহলে কমেন্ট বক্সে লিখে জানান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে QQILM চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন এবার ভিডিওর আলোচনার গভীরে প্রবেশ করি। নেতৃত্ব কার, নিয়ন্ত্রণ কার? একটা সময় আসছে যেখানে মানুষ প্রশ্ন করবে, ইসলামে আসল নেতা কে? একজন আলেম নাকি একটা এআই? ভাবুন, আপনি একটা প্রশ্ন করলেন, এটা হালাল না হারাম? 1 সেকেন্ডে উত্তর চলে এলো, দ্রুত, নিখুঁত, কনফিডেন্ট। কিন্তু এই উত্তর কে দিল? একজন মানুষ যে আল্লাহকে ভয় করে, নাকি একটা সিস্টেম যার কাছে সবকিছু শুধু ডেটা? আজকের আলোচনা শুধু প্রযুক্তি নিয়ে না, এটা নেতৃত্ব কে দেবে, কে আমাদের পথ দেখাবে, আর আমরা কাকে অনুসরণ করব। নেতৃত্ব কেবল জ্ঞান না, আমানত। ইসলামে নেতৃত্ব মানে কি? নেতৃত্ব মানে শুধু জ্ঞান না, নেতৃত্ব মানে দায়িত্ব, জবাবদিহি, তাকওয়া এবং আমানত। একজন আলেম যখন মানুষের সামনে দাঁড়ায়, সে শুধু কথা বলে না, সে একটা আমানত বহন করে। সে জানে এই কথার জন্য একদিন তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কিন্তু এআই কোনোদিন আল্লাহর সামনে দাঁড়াবে না। এআই এর কোনো হিসাব নেই। তাহলে যার কোনো জবাবদিহি নেই, সে কিভাবে নেতৃত্ব দেবে? অথরিটি কে ফয়সালা করবে? আজ একটা বড় সমস্যা শুরু হয়েছে। মানুষ এখন জিজ্ঞেস করে না আলেম কি বলছেন, মানুষ জিজ্ঞেস করে গুগল কি বলছে, এআই কি বলছে। ধীরে ধীরে ফতোয়ার জায়গায় সার্চ রেজাল্ট, আলেমের জায়গায় অ্যালগরিদম, এবং দিন বোঝার জায়গায় শুধু দ্রুত উত্তর। কিন্তু ইসলাম কি এমন? ইসলাম কি শুধু কুইক অ্যান্সার? না, ইসলাম গভীর। ইসলাম প্রেক্ষাপট বোঝে, ইসলাম মানুষের অবস্থা বোঝে। কন্ট্রোল, জ্ঞান কার হাতে? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এআই কে নিয়ন্ত্রণ করছে? যে ডেটা দেয়, এআই সেটাই বলে। যে ইনপুট দেয়, আউটপুট সেটার উপর নির্ভর করে। তাহলে যদি ভুল তথ্য দেওয়া হয়, বিকৃত ব্যাখ্যা দেওয়া হয়, উদ্দেশ্য প্রণোদিত ডেটা দেওয়া হয়, তাহলে এআই কি করবে? এআই সেই ভুলকেই সত্য হিসেবে ছড়াবে। একজন আলেম ভুল করলে তাকে ঠিক করা যায়, কিন্তু এআই ভুল করলে একসাথে লাখো মানুষ ভুল শিখবে। দিন কি অটোমেটিক হতে পারে? ভাবুন, একটা অ্যাপ আছে যেখানে আপনি প্রশ্ন করলেন, সাথে সাথে উত্তর। কোনো চিন্তা নেই, কোনো পরিশ্রম নেই। শুনতে ভালো লাগে, কিন্তু দিন কি এত সহজ? দিন কি শুধু আনসার, নাকি বুঝা, মানা, বদলানো আর নিজেকে ঠিক করা? এআই আপনাকে উত্তর দিতে পারে, কিন্তু এআই আপনাকে বদলাতে পারবে না। আলেম কেন গুরুত্বপূর্ণ? একজন আলেম শুধু বই পড়ে না, সে নিজের নফসের সাথে লড়াই করে। সে ভুল করে, শিখে। সে আল্লাহকে ভয় করে। সে মানুষের কষ্ট বোঝে। একজন আলেমের চোখে পানি থাকে, তার হৃদয়ে দায়িত্ব থাকে। এআই এর কি আছে? কোড, ডেটা, স্পিড, কিন্তু হৃদয় নেই। সবচেয়ে বড় বিপদ সহজ পথ। মানুষ সবসময় সহজ পথ খোঁজে, দ্রুত উত্তর, সহজ ব্যাখ্যা, কোনো গভীরতা না। এআই এই সহজ পথ দেয়, কিন্তু মনে রাখুন, সহজ সবসময় সঠিক না। অনেক সময় সঠিক পথ কঠিন হয়। আল্লাহর উপহার, আপনার দায়িত্ব। আল্লাহ আপনাকে দিয়েছেন বুদ্ধি, বিবেক, ঈমান, অনুভূতি। এইগুলো শুধু পাওয়ার জন্য না, ব্যবহার করার জন্য। আপনি যদি সব সিদ্ধান্ত এআই এর হাতে তুলে দেন, তাহলে আপনার বিবেক কোথায়? আপনার দায়িত্ব কোথায়? আপনার পরীক্ষা কোথায়? আপনি কাকে অনুসরণ করবেন?
এখন সবচেয়ে বড় প্রশ্ন, আপনি কাকে ফলো করবেন? একজন আলেম যে আল্লাহকে ভয় করে, নাকি একটা এআই যে কখনো ভয় পায় না? আপনি কাকে বিশ্বাস করবেন? একজন মানুষ যে ভুল করলে কাঁদে, নাকি একটা সিস্টেম যার কোনো অনুভূতি নেই? একটা সময় আসবে যেখানে সত্য আর মিথ্যা মিশে যাবে, যেখানে মানুষ আর মেশিনের পার্থক্য ঝাপসা হয়ে যাবে। কিন্তু একটা জিনিস মনে রাখুন, দিন শুধু তথ্য না, দিন শুধু উত্তর না, দিন হলো আল্লাহর সাথে সম্পর্ক। এআই আপনাকে তথ্য দিতে পারে, কিন্তু আল্লাহর সাথে আপনাকে যুক্ত করতে পারে না। আজ যদি আপনি এটা বুঝতে পারেন, তাহলে নিজের কাছে একটা প্রশ্ন করুন, আমি কি দিন শিখছি, নাকি শুধু উত্তর খুঁজছি? প্রিয় দর্শক মণ্ডলী, এই আলোচনার প্রতিটি অংশ ও প্রতিটি কথা একটি সতর্ক বার্তা। এআই এর সৃষ্ট বিভ্রান্তি থেকে আপনাদের ঈমানকে রক্ষা করার জন্যই এই আলোচনা। যদি আলোচনাটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আর যদি মনে হয় এই সত্য আরও অনেকের জানা ও বোঝার দরকার, তাহলে ভিডিওটি শেয়ার করে দিন। চলুন ভিডিওর অন্তিম পর্বে সবথেকে গভীর ও গুরুত্বপূর্ণ আলোচনায়। শেষ প্রশ্ন, আপনি কে? একটা সময় আসবে যেখানে মানুষ আর মেশিনের পার্থক্য চোখে দেখা যাবে না। কথা বলবে একই রকম, উত্তর দেবে একই রকম, জ্ঞান দেবে একই রকম। তখন আপনি বুঝবেন কিভাবে কোনটা মানুষ আর কোনটা না? কিন্তু আমি আপনাকে একটা সহজ উত্তর দিচ্ছি, যেটা প্রযুক্তি কখনো ছুঁতে পারবে না, অনুভূতি যেটা এআই কখনো পাবে না। একটা মুহূর্ত কল্পনা করুন, রাতের অন্ধকারে আপনি একা, সবাই ঘুমিয়ে গেছে। আপনি হাত তুলে বললেন, হে আল্লাহ, আমি অনেক ভুল করেছি। আপনার চোখ দিয়ে পানি পড়ছে। এই কান্না, এই কষ্ট, এই ভাঙা হৃদয়, এটাই আপনাকে মানুষ বানায়। এআই কি কখনো নিজের ভুলের জন্য কাঁদবে? না, এআই জানে ভুল কি, কিন্তু এআই কখনো অনুতপ্ত হয় না। ঈমান, যেটা প্রোগ্রাম করা যায় না। এআইকে আপনি হাজার হাদিস শিখাতে পারেন, লাখো আয়াত ফিড করতে পারেন, কিন্তু একটা জিনিস পারবেন না, ঈমান ঢোকাতে পারবেন না। ঈমান কি? এটা শুধু বিশ্বাস না, এটা শুধু কথা না, এটা আল্লাহকে অনুভব করা, গুনাহ করলে ভেঙে পড়া, ভালো কাজ করলে শান্তি পাওয়া। এই অনুভূতি, এটা কোট না, এটা আল্লাহর উপহার। ভবিষ্যতের ফিতনা, একটা বাস্তবতা বুঝুন, ভবিষ্যতে এআই আরও শক্তিশালী হবে। এআই আলেমের মতো কথা বলবে, এআই ফতোয়া দেবে, এআই আপনাকে গাইড করবে। তখন মানুষ ভাববে এটাই সহজ, এটাই দ্রুত, এটাই সঠিক। কিন্তু সব দ্রুত জিনিস সঠিক না, সব নিখুঁত জিনিস সত্য না। সবচেয়ে বড় পরীক্ষা, আগে পরীক্ষা ছিল হারাম থেকে বাঁচা, নামাজ পড়া, ধৈর্য রাখা। এখন নতুন পরীক্ষা আসছে, সত্য চিনতে পারা, সঠিক উৎস বেছে নেওয়া, দিনকে সহজ উত্তর বানিয়ে না ফেলা। আপনি কি প্রস্তুত? মানুষ বনাম মেশিন। এআই দ্রুত, এআই শক্তিশালী, এআই সব জানে, কিন্তু এআই সিজদা করে না, এআই আল্লাহকে ভালোবাসে না, এআই আল্লাহকে ভয় পায় না। আর আপনি সিজদা করতে পারেন, আপনি কান্না করতে পারেন, আপনি তাওবা করতে পারেন। এই ক্ষমতাই আপনাকে শ্রেষ্ঠ বানায়। আল্লাহর সবচেয়ে বড় উপহার। আল্লাহ আপনাকে দিয়েছেন হৃদয়, অনুভূতি, ঈমান, বিবেক। এইগুলো শুধু ফিচার না, এইগুলো আপনার পরিচয়। আপনি যদি এইগুলো ব্যবহার না করেন, তাহলে আপনি আর এআই এর মধ্যে পার্থক্য কি? একদিন আপনাকে দাঁড়াতে হবে এআই এর সামনে না, মানুষের সামনে না, আল্লাহর সামনে। সেদিন আপনাকে জিজ্ঞাসা করা হবে, তুমি তাকে অনুসরণ করেছিলে? তুমি কিভাবে সিদ্ধান্ত নিয়েছিলে? তুমি কি সত্য খুঁজেছিলে নাকি সহজ পথ?
এআই আপনার হয়ে উত্তর দেবে না, আপনাকেই দিতে হবে। আজ এই মুহূর্তে আপনার হাতে দুইটা পথ, একটা সহজ দ্রুত উত্তর, কোনো চিন্তা নেই, আর একটা সত্য গভীর আল্লাহর দিকে। আপনি কোনটা বেছে নেবেন? যদি আপনি এখনো অনুভব করতে পারেন, যদি আপনার হৃদয় এখনো কাঁপে, যদি আপনার চোখে এখনো পানি আসে, তাহলে আপনি এখনো বেঁচে আছেন। বলুন, আলহামদুলিল্লাহ, আমি শুধু একটা মেশিন না, আমি একজন মানুষ। এআই আপনাকে সাহায্য করতে পারে, কিন্তু পথ দেখাতে পারে না। পথ দেখান শুধু আল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, বর্তমান সময়ে আমরা যে পরিস্থিতির সম্মুখীন হচ্ছি তা মানুষের জন্য অত্যন্ত করুণ ও ভয়ানক। ঈমানদারের পক্ষে ঈমান ধরে রাখা ক্রমশ কঠিন হয়ে পড়ছে, আর ভবিষ্যৎ আরও করুণ ও ভয়ঙ্কর পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। তাই আমরা সেই মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, যিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি যেন আমাদেরকে এবং আমাদের ঈমানকে রক্ষা করেন। আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, পরবর্তী পর্বে 4ঘ আমরা দেখব ডিজিটাল ফিতনা এরা, সোশ্যাল মিডিয়া ও আত্মিক ক্ষয়, রিয়া শো অফ ইবাদা কালচার, স্ক্রিন আসক্তি, অনলাইন দাওয়ার সীমা। ভালো থাকুন, সুস্থ থাকুন। সকল মানব জাতির জন্য, বিশেষ করে সমস্ত মুসলিম উম্মাহর জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।